This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. ইংরেজি বলার জন্য তাহলে আমরা কি পেলাম? হ্যাঁ পাইলাম যে আমি খাবো, না পাইলাম আমি খাবো না, কোশ্চেন পাইলাম ভাই কেন খেলেন, তাই না? তাহলে ওটা হলো কোশ্চেন হ্যাঁ বোধক। কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছিল কোশ্চেন না বোধক, কেন খেলেন না। হোয়াই ডিডন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, বলি না কেন কাজটা করেন না ভাই। হোয়াই হ্যাভেন্ট ইউ ইটেন, ইটস এ 6 PM ম্যান, বলি না। হোয়াই হ্যাভেন্ট ইউ গন টু অফিস, ইটস লেট, বলি না এটা, বলে। এটা হচ্ছিল মানে যখন কোশ্চেন না বোধক কোনো কোশ্চেন কাউকে করতে দেবো, প্রশ্নবোধক না বোধক কখন করব, তখন এই জিনিসটা আসবে। কিন্তু দেখেন রিদমটা দেখেন, কিন্তু আপনার দেখেন টেকনিকটা দেখেন, ও কিন্তু পরিবর্তন করেন। ওই যে ব থেকে শুরু হয়েছে টেকনিক কিন্তু সেম, এখানে এসে সে কি বলছে, ব না ওল্ড সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম। তাহলে কি বনার মধ্যে সুন্দর একটা সম্পর্ক, কোশ্চেন বনা কোশ্চেনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক, শুধু ডিফারেন্স হচ্ছে না হ্যাঁ এবং না, আর কিছুই নেই কিন্তু। তাহলে বনা কোশ্চেন ওন সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, লনা কোশ্চেন ডিডেন্ট সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, তলনা কোশ্চেন ওয়ারেন্ট সাবজেক্ট ইন ফর্ম, তচনা কোশ্চেন এইট ইজেন্স aren't subject in form, নাই কোশ্চেন ডিডেন্ট সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, নীল না কোশ্চেন ডোন্ট সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম। আপনি যদি নাই কোশ্চেনে হ্যাভ নট, হ্যাজ নট সাবজেক্ট পাস্ট পার্টিসিপল দেন, তাও সমস্যা নাই। আমেরিকানরা দুইটাই বলে, ওয়াই হ্যাভেন্ট ইউ গন, ওয়াই ডিডন্ট ইউ গো, দুইটাই আমেরিকানরা বলে। ডিপেন্ড করে, কারণ কি তখন দেখেন এটা আর এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, আছে। আপনি যদি এখানে দেখেন পার্থক্য নাই, কিন্তু আমি বলে আছে, কিভাবে আছে? ও, ওয়াই ডিডন্ট ইউ গো ইয়েস্টারডে, ওয়াই ডিডন্ট ইউ গো টুডে। দেখছেন, আমি কিন্তু এখানে বললাম গতকাল, তার মানে কি আমি এখানে যে শ্রোতা সে শুনেছে, ও আমি এখানে সঠিকটাই বলেছি ইয়েস্টারডে। আর এখানে বলছি হোয়াই হ্যাভেন্ট ইউ গন টুডে, কিন্তু এটার বাংলাটাও সেম। আপনি কেন আজকে যান নাই, ঠিক আছে? আমরা এটা বলি না আমি গিয়েছি, আমি গিয়েছি না, এটা বলি না আমি যাই নাই, আমি খেয়েছি, আমি খাই নাই। অ্যাগেন, শুদ্ধ বাংলা যদি না পারেন, আগে চলিত ভাষাটা বলেন। আমরা এটা চলিত ভাষা দিয়ে এই টেকনিকটা করা, এটা শুদ্ধ ইয়া সরি, এটা শুদ্ধ ভাষা দিয়ে টেকনিকটা করা, চলিত ভাষা দিয়ে না। চলিত ভাষা যেমন আমি গেছি, তাই না, আমি গেছি, কিন্তু শুদ্ধ ভাষা আমি গিয়েছি। তো এই রুলস গুলি টেকনিকটা শুদ্ধ ভাষা ফলো করে করা হয়েছে। তাহলে দেখেন আপনি এখানে যদি হ্যাভেন্ট হ্যাজেন্ট সাবজেক্ট পাস্ট পার্টিসিপল দেন, কারেক্ট। আর যদি ডিডেন্ট সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম দেন, তাও কারেক্ট। আমেরিকানরা আমরা দুইভাবে বলি। ইট অল ডিপেন্ড, সে কখন কিভাবে বলে আপনি এটাকে লক্ষ্য করতে হবে। আপনি কখন কথাটা বলেছেন এটা আপনাকে লক্ষ্য করতে হবে, আর কিছুই না। গুড। সো নাও লেটস গো মেক দ্য সেন্টেন্স। আমি কখন অফিসে যাব না, এগেন সব বাংলা আসলে ফালতু, আমাদের টিম যেটা করছে আর কি। আর সে কখন অফিস যাবে না, সে কেন অফিস যাবে না, again শুধু why won't he go to office, why didn't he go to office, the why wasn't he going to office, why isn't he going to office, why didn't he go to office, why doesn't he go to office, let me সে ভুল করছে। আচ্ছা, এখানে যদি সে ঠিকই করছে সব, আপনি যদি এখানে করেন আমি কেন অফিস যাব না, why won't I go to office, আমি কেন অফিসে গেলাম না, why didn't I go to office, আমি কেন অফিসে যাইতেছিলাম না, why wasn't I going to office, আমি কেন অফিসে যাইতেছি না, why ain't I going to office, আমি কেন অফিসে যাই নাই, why didn't I go to office, আমি কেন অফিসে যাই না। এখানে যে সে ভুল লেখছে কিন্তু, ঠিক আছে, যাই না হবে আর কি। এখন আপনি বাংলা বলার সময় যত শুদ্ধ বাংলা বলবেন, ইংলিশটা আপনি তত শুদ্ধভাবে বলতে পারবেন। যখন অন্যরা আপনাকে ইংলিশ বলবে, আপনি সুন্দর করে বাংলাটাকে ট্রান্সলেট করতে পারবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাগেন ওয়ান মোর টাইম, যদি আপনি বাংলাটা শুদ্ধ করে ট্রান্সলেট করতে পারেন, ইংলিশটা আপনার কিন্তু ঘটনা ঘটে গেছে। কারণ এই যে এখানে দেখেন দুটো কিন্তু আলাদা। আপনি কেন অফিস যান না, হোয়াই ডোন্ট আই, তুমি আমি কেন অফিস যাই না, হোয়াই ডোন্ট আই গো টু অফিস টুডে, ঠিক আছে। আচ্ছা, সে কেন ক্লাসে আসবে না, হোয়াই ওন্ট হি কাম টু দ্য ক্লাস, সে কেন ক্লাসে আসলো না, হোয়াই ডিডেন্ট হি কাম টু দ্য ক্লাস, সে কেন কেন আসতেছিল না, হোয়াই ওয়াজন্ট হি কামিং টু দ্য ক্লাস, সে কেন ক্লাসে
আসতেছে না, why isn't he coming to the class, সে কেন ক্লাসে আসে না, why didn't he come to the class, সে কেন ক্লাসে আসে না, why আসে না, why doesn't, সরি, আপনি বুঝে নিন কিন্তু রুলস অনুযায়ী why doesn't he come to the class। এখন আপনাকে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, আমার বাবা দিয়ে করতে হবে, পুরোটা শেষ করবেন, আমার মা দিয়ে করতে হবে, পুরোটা শেষ করবেন। আপনাকে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে, আপনার মুখের মানে মুখের যে একটা ইয়ে আছে, এটা কি বলে, জড়তা আছে, অথবা মুখের যে একটা প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসটা দূর করতে হবে। ব্রেন দিয়ে আপনার প্র্যাকটিস করেন, কিন্তু মুখ দিয়ে এটাকে বলতে হবে। এখন যদি আপনি মুখ দিয়ে না বলেন, তখনই কিন্তু কাজ হবে না। ব্রেনে সেট করছেন, মুখ দিয়ে বলছেন, অতএব আপনাকে দুইটাই কাজে লাগতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনি যদি ভুলেও মানে নিম 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 করে পড়েন, কাজ হবে না, বলে রাখি। এখানে আপনাকে হাই এনার্জি আনতে হবে। আমি ঢাকায় যাব না, আই ওন্ট গো টু ঢাকা, আমি ঢাকায় কেন যাব না, হোয়াই ওন্ট আই গো টু ঢাকা, আমি ঢাকায় গেলাম না, আই ডিডেন্ট গো টু ঢাকা, আমি ঢাকায় যাইতেছিলাম না, আই ওয়াজন্ট গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যাইতেছি না, আই এইন্ট গোয়িং টু ঢাকা। আপনাকে পুরো বাংলাটা বলতে হবে, পুরো বাংলাটা ব্রেক করে 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 বলতে হবে, তখন আপনার অনেক বেনিফিট হবে। যদি এটা কোনোভাবেই মুখের ভিতরে রেখে পড়েন, কাজ হবে না। আর যদি নিম নিম করে পড়েন, তাও কাজ হবে না। কারণ কি, তখন আপনার কথা অন্যরা বুঝতে পারবে না, তাহলে কিন্তু প্রবলেম সলভ হয় না। ওই যে আপনার অ্যাকসেন্ট হয়ে যাবে হেভি, আর আপনার মানে মানে ভাষার সৌন্দর্য হচ্ছে হলো, আমি যদি কিছু বলি অন্যরা বুঝতে হবে, সেটাকে বলা হলো ভাষার সৌন্দর্যতা। আর একটা হচ্ছে না, আমি এমন কিছু বলবো সহজভাবে অন্যরা যেন সেটা বুঝতে পারে, সেটা হলো দ্বিতীয় মানে ভাষার সৌন্দর্যতা। তো এই দুটার জন্য আপনাকে অবশ্যই মুখের ভিতরে রেখে বলা যাবে না, এবং দ্রুত বলবেন না, মানে যখন কারোর সাথে কমিউনিকেট করবেন। ইয়েস, এখানে প্র্যাকটিস করবেন, আপনি দ্রুত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন কোনো মানে ডেলিভারিতে যাবেন, যে আমি চেষ্টা করছি কিন্তু প্রত্যেকটা ভেঙে ভেঙে বলার জন্য, যেন আপনি জিনিসটা বুঝতে পারেন, আপনাকে কিন্তু এইভাবেই বলতে হবে।